এই চত্বরে রয়েছে 1858 সালে নির্মিত একটি নবরত্ন মঠ। সুউচ্চ নবরত্ন মঠটি পারিবারিক দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এবং দোল উৎসবের সময় এটির ব্যবহার করা হতো। তেওতার জমিদারি প্রায় 150 বছর অবিভক্তই ছিল, কিন্তু 1920 সালের মধ্যে এই জমিদারির 8 আনা তেওতা জয়শঙ্কর ইস্টেট এবং অন্যান্য কয়েকটি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যায়। পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন 1950-এর অধীনে জমিদারি ব্যবস্থা বাজেয়াপ্ত হওয়ায় তেওতার সকল ইস্টেট সরকার কর্তৃক অধিগ্রহণ করে নেওয়া হয় এবং এর মাধ্যমেই এই জমিদারির অবসান ঘটে। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত হলেও সংরক্ষণের অভাব দৃশ্যমান। সঠিক সংস্কার করে সম্পূর্ণ ইতিহাস তুলে ধরা হলে এই জমিদার বাড়িটি হয়ে উঠবে মানিকগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান।